এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও হুগলি গ্রামীণ পুলিশের যৌথ উদ্যোগে হানায় আটক ৩৭০০ কেজি রেশন সামগ্রী সহ একটি লরি। হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার জানান, চণ্ডীতলা থানায় একটি সূত্র মারফত ওসি অনিল রাজের কাছে খবর আসে। সেই অনুযায়ী স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশের টিম পাঠানো হয় চণ্ডীতলার জঙ্গলপাড়া এলাকায়। সেখানে একটি লরিকে আটক করা হয়। গোডাউনে অভিযান চালিয়ে ৩৭৫০০ কেজি চাল আটা আটক করা হয়। এসডিপিও বলেন, এই চাল আটা কোথা থেকে এলো, কারা বিক্রি করলো, গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ কয়েকদিন আগে ডানকুনিতে একটি গোডাউনে পুলিশ নিয়ে নিজে অভিযান চালান। সেখান থেকে রেশনের চাল আটা আটক করে পুলিশ। কর্মাধ্যক্ষ চণ্ডীতলার ঘটনা প্রসঙ্গে বলেন, এর আগে ডানকুনিতে আমি নিজে হাতে ধরেছিলাম। আজকে যেটা হয়েছে সেটা হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় ইডি ও চণ্ডীতলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধরেছে। আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে গেছে। গোডাউনের যে মালিক সে গ্রেপ্তার হয়েছে, লরির চালক খালাসিও গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ গরিব মানুষের জন্য যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে রেশনে, এগুলো যাতে বাইরে না যায় সেটা দেখার জন্য সব দপ্তরকে বলা হবে। কারা এই কাজ করেছে সেটাই তদন্ত করে বের করতে হবে। কোনো সরকারি গোডাউন থেকে পাওয়া যাচ্ছে না, কোনো ডিস্ট্রিবিউটর বা রেশন ডিলারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। এটা কারা বিক্রি করছে সেটাই দেখান। পুলিশ সূত্রের খবর, এরকম আরো বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী এরকম ভাবে কারবার চালিয়ে যাচ্ছেন। তাদের উপর নজর রাখা হচ্ছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও সব রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, জনতা এক্সপ্রেস ডিজিটাল। মানে একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম, আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশ অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবুর রহমান এরা মশাট কদমতলায় রাজলক্ষ্মী ভান্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে ৬০০ বস্তা, প্রতিটার ওজন ৫০ কেজি করে, মোট ৩০,০০০ কেজি চাল, তারপরে আবার ৫০টি বস্তা ৫০ কেজি করে, ২৫০০ কেজি চাল, ২৫০০ কেজি ময়দা এবং আবার ১০০টি প্যাকেট ৫০ কেজি করে ৫,০০০ কেজি ময়দা, সর্বমোট ৩৭৫০০ কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে, রেশনের প্রোডাক্ট, যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি। তো এখনো অবধি আমরা ৩ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও এগিয়ে নিয়ে যাব। এই উদ্দেশ্যে আমাদের একটি সুমোটো কমপ্লেন্ট হচ্ছে, সেটার বেসিসে কেস হচ্ছে এবং এরপর পরবর্তী তদন্তের পর্যায়ে আমরা পৌঁছাবো। এবং একটি ট্রাক আমরা সিজ করি যার নাম্বার AP39BE7377। সেটা আমরা ভেরিফাই করছি। এখন দেখছি যে মানে এখন অবধি আমরা জানতে পেরেছি যেটা ময়দা আছে, আটা আছে। তো আমরা দেখুন এটা জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এটা পেয়েছি, সংবাদটা পেয়েছি। তো ৩ জন ব্যক্তিকে আনা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। এরপর তদন্ত করে এটার কি কোথা থেকে এগুলো আসছে এবং কোথায় সেগুলো পাচার হচ্ছে সেগুলো তদন্ত করে আমরা জানতে পারবো। সেটা আমরা জাস্ট ওটা ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারলে তখন আপনাদের জানিয়ে দেবো। এগুলো এক্ষুনি ডিসক্লোজ করতে পারছি না তদন্তের স্বার্থে, ঠিক আছে? এটা ব্যবসায়ী ছিল এবং অন্যান্যরাও ছিল। কোনো অবধি কিছু খোঁজ পাওয়া যায়নি। ইনফ্যাক্ট এই ৩ জনও জড়িত কিনা সেটাও আমরা জানি না। আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তো কারা কারা এর সাথে জড়িত আছে সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো। বিষয়টা এর আগেও যে ঘটনা হয়েছিল সেটা ডানকুনি, সেটা আমি নিজে হাতে ধরেছিলাম। এটাও আমাদের রুলার ইভি এবং চণ্ডীতলা যৌথ উদ্যোগে এটা ধরেছে এবং আমাদের আধিকারিকরা সেখানে আমি পাঠিয়েছি এবং আমার কাছেও নলেজে আছে। 2 জন যে গোডাউনের মালিক ছিল উনিও অ্যারেস্ট হয়েছেন, প্লাস ট্রাক চালক ড্রাইভারেরও অ্যারেস্ট হয়েছে। এটা তদন্ত হচ্ছে। আমাদের যেটুকু করণীয় ব্যবস্থা সেগুলো করা হবে, যেটা আইনি প্রক্রিয়া মেনটেন করে যে জিনিসটা হবে অবশ্যই হবে। এবং আমরা আরও পদক্ষেপ আরও কড়া খুব শীঘ্রই মিটিং যৌথ ডাকা হয়েছে, ডেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হবে যে হুগলি জেলার যে কোনো প্রান্তেই এই সমস্যা আমরা নির্মূল করব। যেহেতু সরকার আমাদের
সাধারণ গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে সেটা যাতে বাইরে না যায়, এর জন্য আমরা কড়া পদক্ষেপ নেব। ব্যক্তিগত লোক তোরা হচ্ছে, এটা তো কোনো সরকারি গোডাউন থেকে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা যারা সরকারিভাবে, যেমন কোনো ডিস্ট্রিবিউটার বা রেশন ডিলার, তাদের থেকে কোনো সরকারিভাবে যাদেরকে ডিস্ট্রিবিউট করতে দেওয়া আছে তাদের থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এবার পাবলিক দিচ্ছে, বিক্রি করছে কি ডিস্ট্রিবিউট করছে, সেটা আমরা তদন্ত করব। শামীম আহমেদ, হুগলি জেলা পরিষদ খাদ্যের কর্মাধ্যক্ষ। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।